অবশ্যই আপনার মনে হয় যে আমার মনে হয় যে কি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আসলে আমাদের দেখেন আমরা আগে ইন্ডিয়াতে আসলে মানে কোনো কিছু হইলেই মেডিকেলের জন্য ইন্ডিয়াতে ছুটে যেতাম। এখন কিন্তু অনেকদিন যাবত আমাদের মেডিকেলের ভিসা বন্ধ আছে, আপনারা যতটুকু জানেন। তো এই যে বন্ধ আছে, তারপরে কি বাংলাদেশ চলতেছে না? বাংলাদেশের মানুষজন কি একদম হাহাকারে অভাবে মরে যাচ্ছে? তো আমার মনে হয় যদি আমরা চাই, অন্তর্বর্তীকালীন যদি সরকার যদি চায়, সবাই সবার প্রচেষ্টাতে আসলে অবশ্যই এইসব চাহিদা মেটাতে পারবে। এবং আমরা বাংলাদেশিরা অনেক বেশি স্ট্রং, অনেক শক্ত, আমরা চাইলেই পারবো। আচ্ছা আপু, আমি আরেকটু আগে ফিরে যাই যে যেমন তারা বলছে, যারা সোশ্যাল মিডিয়ায় সরব, তারা বলছে যে আসলে আপনারা পালানোর পথ পাবেন, হয়ে গেছে কিনা বা হচ্ছে কিনা। যদি পালানোর পথ আমরা যদি না পাইতাম তাহলে আসলে আন্দোলনের এই সম্মুখ সারিতে থেকে কখনো আন্দোলন করতাম না। আমাদের পালানোর পথ নাই, আমরা পালানোর পথ কখনো খুঁজি না বলেই আন্দোলনের সামনে সারিতে ছিলাম। এবং যে কোনো সময় রাষ্ট্রের যে কোনো ক্রান্তি লগ্নে আসলে আমরা সামনে সারিতে থাকবো। তারা যদি ফিরেও আসে, আবারও মারতেছে, তাদেরকে আবারও রুখে দাঁড়াবো। তো তাদেরকে আমরা ভয় পাই না, আমরা কখনোই পালাবো না এবং পালানোর পথ খুঁজবোই না। আমরা ফেসবুকে 7 মিনিট 5 মিনিট এসব দেখেছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে 99% হয়ে গেছে। এই বিষয়টা কি বলবেন? আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে কিছু বলার নাই। এই যে এখানে আপনারা যে গণমাধ্যমগুলো আছেন, কয়টা আসলে মানে সাইনকৃত গণমাধ্যম আমি আসলে জানি না, মানে অনুমোদনকৃত গণমাধ্যম আমি জানি না। সবাই তো মোটামুটি আসলে এই জায়গাতেই আছে। তো সত্য মিথ্যা মিলে আসলে ওই জায়গায় আছে। তো সেই জায়গায় বলবো আসলে সবাইকে প্রথমে সত্য তা যাচাই করার জন্য বলবো, এবং তারপর আসলে সব কিছু মানে বলবো। এবং আজকে আমরা যখন খ ইউনিটের পরীক্ষা নিয়ে বিভিন্ন বুথ নিয়ে বসেছিলাম, তাদের বাংলাদেশের মানুষের বা এখনও যে মানুষের আসলে আমাদের প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, সেটা আজকে তাদের কার্যক্রম, তাদের উৎসাহ, তাদের প্রশংসা দিয়ে বুঝতে পেরেছি। আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে যারা আছে এখন এই মুহূর্তে, তারা আসলে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনারা আরও ভালো করে দেখেন, বিবেচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন, তাকে দেশটাকে একটু সুন্দর করতে দিন এবং সুষ্ঠু একটা নির্বাচনের রাস্তা আপনারাই তৈরি করে দিন, যেন নেক্সট নির্বাচনটা আসলে খুবই সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে হয়। ধন্যবাদ। আমি মিতু আক্তার, বৈষ্ণবী ছাত্র আন্দোলনের একজন আন্দোলনকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।